আচ্ছা, আপনার হাতে থাকা মোবাইলটা কি ইদানিং স্লো হয়ে গেছে অথবা বারবার হ্যাং করছে? অনেক সময় আমরা আমাদের ফোনে আসা সফটওয়্যারগুলোকে আপডেট করার ক্ষেত্রে অবহেলা করি, যার ফলে অনেক গতি কমে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সফটওয়্যারকে আপডেট করে ফোনটিকে আবার নতুনের মতো ফাস্ট করে তুলতে পারেন। চলুন প্রসেসটি দেখাই। এর জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর আছে, আপনারা সেই গুগল প্লে স্টোরে ক্লিক করে দেবেন। এখান থেকে গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সরাসরি উপরের কর্নারে, ডান কর্নারে দেখতে পারবেন আপনাদের যে জিমেল আইকন আছে সেটি কিন্তু শো করবে। এখান থেকে আপনারা জিমেল আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। জিমেল আইকনের উপর ক্লিক করার পর সবার এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে একটু নিচে দেখতে পারবেন আপনারা এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসের মধ্যে আপনি কি করবেন, ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন যে দ্বিতীয় নাম্বারে আপডেট অ্যাভেলেবল। আপনারা এই আপডেট অ্যাভেলেবলের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ফোনে থাকা যত অ্যাপসের আপডেট চাচ্ছে সমস্ত অ্যাপসের কিন্তু লিস্ট এখানে আপনারা দেখতে পারবেন। দেখতে পারতেছেন আমার এখানে এই অ্যাপসগুলা ইনস্টল আছে আমার ফোনে এবং আমি এগুলা কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতেছি। এখান থেকে আমি আপডেট দিয়ে দিতে পারবো। আমরা এখানে দেখতে পারতেছেন এই যে উপরে লেখা আছে টোটালে আমার 22টা সফটওয়্যার কিন্তু আপডেট চাচ্ছে। এই সফটওয়্যারগুলো আপডেট না দেওয়ার কারণে আমি যখন এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে যাব, আমি ব্যবহার করতে গেলে আমার এই যেমন ফেসবুক অথবা অন্যান্য সফটওয়্যারগুলো আপডেট না দেওয়ার কারণে আমি যখন ব্যবহার করতে যাব এগুলো কিন্তু স্লো করবে বা অন্য সমস্যা দিবে। আমার এগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না। যখনই আমি এখান থেকে আপডেট দিয়ে দেবো তখনই কিন্তু সাথে সাথে আমার অ্যাপসটা নতুন করে আবার আমার ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাবে এবং আমার ফোনটা অনেক বেশি দ্রুত চলবে। তো এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন এই যে সবগুলো যদি একসাথে আপডেট দিতে চান এখানে লেখা আছে আপডেট অল। আর যদি সবগুলো আপডেট না দিতে চান তাহলে এই যে আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে আপডেট করে নিতে পারেন। জাস্ট আপডেট করার জন্য শুধু আপনি এখানে দেখতে পারতেছেন এই যে আপডেট অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু আপডেটের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সফটওয়্যারটা আপডেট হয়ে গেল। এইভাবে কিন্তু আমি একে একে এখান থেকে যা আছে, যেমন আমি এটা আপডেট দিলাম গুগল ট্রান্সলেট, আমি এটার মধ্যে আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু এই যে দেখতে পারতেছেন নতুন করে সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফোনের সাথে থাকা সমস্ত সফটওয়্যারগুলোকে আপনারা একে একে আপডেট করে নিতে পারেন। এতে করে আপনার ফোনটা আরো বেশি দ্রুত হয়ে যাবে এবং আপনার ফোনটা অনেক বেশি ফাস্ট চলবে এবং আপনার ফোনের যে সিকিউরিটি অপশন আছে সেই সিকিউরিটি অপশনটাও কিন্তু অনেক বেশি সুরক্ষিত থাকবে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে থাকা সমস্ত অ্যাপসগুলোকে আপডেট করে নিতে পারেন খুব সহজে।